এই মুহূর্তে এসছে একটা নার্সারিতে, কটা গাঁদা গাছ নিলাম, এখান দিয়ে তুলে দিল, গাঁদাগুলো লাগানো আছে সব। এমনি জায়গাটাই দারুণ, পুকুর পাড়ে। বুড়ো নিল, আমার বন্ধুটা ছিল সর্ষের খোল। প্রচুর ভ্যারাইটি আছে এখানে। নাও এইগুলো এইগুলো এই গাঁদা গাছের চারাটা নিলাম, বড় বড় হবে গাঁদা। চ ছোট ছোট গাঁদা নিলাম। এই গাঁদাগুলো এই সামনে থেকে লম্বা করে লাগিয়ে দেবো, কিন্তু এখন লাগানো যাবে না। এটা লাগাবো ওখানে ছাওয়া পড়ুক আগে, এই দুপুর দিকে লাগাবো গাঁদাগুলো। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল না, ওর বন্ধুটা গেছিলো সর্ষের খোল আনতে, তো কী মন হলো নিয়ে নিলাম। এখন অনেক লেট হয়ে গেল, গাঁদা গাছ সবার বাড়িতে গাঁদা ফুল ফুটছে, আমাদের এবছর খুব লেট হয়েছে, তাও নিয়ে এলাম। হোক না, এখনও তো সময় আছে, হোক। আর একজনের খেলা চলছে, মগের মধ্যে ছাই মাটি নিয়ে, চিন্তা করুন। হ্যাঁ, এই রান্না চলছে, আবার 3খানা না 4খানা কাঠি পুঁতে ওর উপর বাটি রেখে, হ্যাঁ রান্না চলছে। কি হচ্ছে এটা তাহলে তোর? বুনু কি করছে? বুনু ঘুমাচ্ছে। আচ্ছা, মানে আমার ছান হয়ে গেছে, আমি একদম রেডি। বলে আমি তেলটি মেখে ভালো করে ছান করেছি, হ্যাঁ তাই না? কি হাসি, কি হাসি, হ্যাঁ খুব হাসছে। গেটে দাঁড়িয়ে আছিস, কি করছিস? হ্যাঁ এমনি এমনি বোঝো অবস্থা, কোনো কাজ নেই, গেট খুলে এখানে দাঁড়িয়ে আছে। লোক গুনছিস কজন এদিকে যাচ্ছে কজন এদিকে যাচ্ছে, তাহলে দেখছিস? কাকা কি করে ভিডিও করবে, চিন্তা করো অবস্থা, যাচ্ছে না তো কারো কাছে। না কাকার কোলে থেকে কাকা আর ভিডিও করবে। নমস্কার বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো রান্না করে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি রান্না করব পালং শাক দিয়ে, আমি চিকেন রান্না করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এই যে পালং শাক নিয়ে এসছে বাজার থেকে কর্তাবাবু, এবং পালং শাকগুলোকে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আর আমি 1 ফুট দিয়ে নামিয়ে নেব। এখন পালং শাকগুলোকে ধুয়ে নিয়ে আনি। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার পালং শাকগুলো জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পালং শাকগুলোকে আমি অল্প পরিমাণে ভাপিয়ে নেব, ভাপিয়ে এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করব। পালং শাকটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো।
তুই কার সোয়েটার পরেছিস ঘন্টা? চিন্তা কর, ঠাম্মি সোয়েটার পরে বসে আছে। হ্যাঁ, কার সোয়েটার পরেছো? পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেন থেকে যেটা জল বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে। এখন আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে আর ধনে এটা আবার দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচি দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, কাঁচা লঙ্কা দেওয়ার পরও কাঁচা লঙ্কা সেরকম ঝাল না, তাই একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি গোলকি গুঁড়ো দেবো। এবার চিকেনটাকে ভালোভাবে কষে নেব। যেহেতু কালারটা সবুজ হবে, পালং শাক দিচ্ছি, এই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো না। চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে কি সুন্দর দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। হালকা সিম করে আমি 25 মিনিটের মতো রেখেছিলাম। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। চিকেনটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। চিকেন তো সবাই অনেকেই খেয়েছেন, কিন্তু পালং শাক দিয়ে কি চিকেন খেয়েছেন? যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে চিকেনটা খেতে। এই পালং শাকটা দেওয়ার পরে জলটা একটু বেশি হয়েছে, জলটা আর একটু শুকিয়ে নেব, তাহলে খেতে খুব আরো সুন্দর লাগবে। জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি ঘি দিয়ে দেবো প্রত্যেকে। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে।
দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি কি সুন্দর ঘনত্ব গ্রেভিটা হয়েছে। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।